গয়েশপুরে সিপিএমের তৃতীয় এরিয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এদিন রক্ত পতাকা উত্তোলন করে সম্মেলনের প্রাথমিক পর্যায়ে কর্মসূচি শুরু করলো বাম কর্মী সমর্থকরা। সম্মেলনকে কেন্দ্র করে গয়েশপুর অঞ্চলে মিছিল করে বাম কর্মী সমর্থকরা। আগামী দিনে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করতে সম্মেলন মঞ্চে আলোচনা হবে এবং লড়াই আন্দোলনের রূপরেখা তৈরি হবে। সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ করে আগামী দিনে আরো বিভিন্ন কর্মসূচি কোন পথে পরিচালিত হবে তার বিশদ আলোচনা হবে সম্মেলন মঞ্চে। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও বাম নেতা অলোকেশ দাস, গয়েশপুর এরিয়া সম্পাদক গোপাল চক্রবর্তী সহ একাধিক বাম নেতৃত্ব। কি বলবেন? আমাদের তৃতীয় সম্মেলন কমরেড সীতারাম ইয়েচুরি নগর, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মঞ্চ, কমরেড গৌতম গোস্বামী এবং কমরেড সমীরচন্দ্র কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের অঞ্চলের মানুষের যে জ্বলন্ত সমস্যাগুলো, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি, বিভিন্ন রকম ধর্মীয় মেরুকরণ, বিভাজন, এই যে একটা অস্থির পরিস্থিতি, একটা অব্যবস্থা সারা দেশে, সারা রাজ্যে, মণিপুর জ্বলছে এবং বিভাজনের রাজনীতিকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের সরকার টিকে আছে, আমাদের কেন্দ্রের সরকার টিকে আছে। সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদের সম্মেলনে আলোচনা হবে, আমাদের প্রতিনিধিরা আলোচনা করবে, আমাদের সাংগঠনিক ত্রুটি ঘাটতিগুলো নিয়েও আলোচনা করবে এবং ত্রুটি ঘাটতি দূর করে এবং মানুষের জ্বলন্ত যে সমস্যাগুলো আছে দৈনন্দিন জীবনের, তাকে কেন্দ্র করে আমরা কর্মসূচি গ্রহণ করব আন্দোলন সংগ্রামের, সেটাকে আমরা বাস্তবায়িত করার জন্য ভূমিকা গ্রহণ করব। প্রতি 3 বছর অন্তর হয়, এবারেও আমাদের সম্মেলন হচ্ছে। প্রতিটা সম্মেলনের একটা বার্তা থাকে, সেই বার্তাটা পরিস্থিতির উপর নির্ভর করে। আর মূল লক্ষ্য আমাদের স্থির, আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। দুনিয়ার মজদুর এক হও স্লোগান দিই, যাতে গোটা বিশ্বের শোষণটা স্তব্ধ হয়। সেটা আমাদের থাকার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে বিষয়গুলো আছে, দেশের বিষয়ের ভেতরে আমরা যখন সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার সংগ্রামে এগোচ্ছি, সমাজ পরিবর্তনের সংগ্রামে, যেটা হচ্ছে গরিব মানুষের মুক্তির লক্ষ্যে, সেটার সময় আমরা দেখছি যে এই যে শ্রমজীবী মানুষের যে ঐক্যবদ্ধ আন্দোলন, তার যে মৌলিক দাবিগুলো পূরণের জন্য সেটাকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। সেটা মূলত ধর্মের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে, এবং সেখানে ওই হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্রের যে স্লোগানগুলো আনা হচ্ছে, সেটার কার্যত লক্ষ্য হচ্ছে একটা ঘৃণা তৈরি করা এবং শ্রমজীবী মানুষের মধ্যে বিভাজন করা, শক্তিগুলোকে একত্রিত করে। আমাদের রাজ্যে বিজেপির যে নীতি ইত্যাদি, সেগুলোর সঙ্গে তৃণমূল আছে, কারণ বিজেপির সঙ্গে তাদের বোঝাপড়া করতেই হবে। আকণ্ঠ দুর্নীতিতে যদি নিমজ্জিত থাকে, তাকে রক্ষা করবার জন্য তারা হচ্ছে দিল্লির সরকার, বিজেপি এবং তাদের একটা আরএসএসের সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে। ফলে সেই জন্য আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই পরিচালনা করছি। ফলে সেইগুলো আমাদের সম্মেলনে আলোচিত হবে। এই দিকে ধাবিত করতে পারি তার কৌশল নিয়ে আমরা সম্মেলনে আলোচনা করব।